হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার তোমাদের সামনে একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই দেখো, সকাল সকালই ভাই উঠে পড়েছে ঘুম থেকে আর বানাচ্ছে ম্যাগি। তো আমরা আজকে সবাই জল খাবারে আর কি ম্যাগি খাবো, সবাই বলতে আমি, ভাই আর গবলু দিদি ম্যাগি খাবো। আর গবলু দেখো কি করে বেড়াচ্ছে, একবার এ ঘর একবার ও ঘর, ছুটে ছুটে শুধু বেড়াচ্ছে আর মামার পিঠের ওপর গিয়ে চাপছে। তো ওকে আমি বারবার করে নিষেধ করছিলাম এটাই যে তুমি যেও না, মামা এখন ম্যাগি বানাচ্ছে, দিয়ে খাবে। তো আবার একটু পরে বলছিল যে মা আমার পেট ব্যথা করছে। এবার জানি না সেটা তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। খাওয়া দাওয়া করার পরে দেখো গবলু কী করছে। গবলু এখন বসে বসে কম্পিউটার চালাচ্ছে। কম্পিউটার তো কত চালাচ্ছে, ওই ভাইয়ের আর কি নিয়ে যা করে আর কি, বাচ্চারা খেলাধুলা এসবই করছে। আর গবলু দিদি কী করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গবলু কী করছে তোমাদেরকে একটু দেখাই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো কী করছে দেখো। তো গবলু এখন দেখো কেমন খেলা করে করে বেড়াচ্ছে। তো খেলা করুক, আমার এদিকে অনেক কাজ পড়ে আছে, এখনও স্নানও হয়নি, স্নান করতে হবে। আর দেখো গবলু দিদির কাণ্ডটা দেখো, বিছানাতে ওর হচ্ছে না, ও ভাইয়ের কাছে এসে বালিশ নিয়ে পুরো এখন বসে বসে একটুখানি ফোন দেখছে। সকাল থেকে অনেকবার করে বলছিল ফোন দাও মা, ফোন দাও। তো ফোন তো সেরকমভাবে ওকে দিই না আর কি। তো তার জন্য গান লাগিয়ে দিয়েছি, গান শুনছে একটু ফোনে। ফোনটা ও চোখে খুব কমই দেখে, গানই একটু শোনে। তো তার জন্য একটুখানি দিয়েও দিয়েছিলাম, বাচ্চা তো না দিলেও ধরো হবে না। তো তারপরে দেখো বাবা কি একটা জিনিস নিয়ে এসছে, একদম খুবই প্রিয় জিনিস, সেটা হচ্ছে আমের আচার। আমাদের পাড়ার দোকানেই পাওয়া যায়, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তো আমি আচারটা ঢেলে রেখে দিচ্ছিলাম কোটোর মধ্যে। ভাত দিয়ে খাবো, রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার মুড়ি দিয়ে যদি মেখে খাও সেটাতেও খেতে ভালো লাগে, আমার আর কি ভালো লাগে। তোমরা কারা কারা আচার খেতে পছন্দ করো, ভাতের সাথে নাকি রুটির সাথে নাকি মুড়ি মাখার সাথে, অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এবার আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের কাঠের উনুনে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি একটু কাঠ দিয়ে করছিলাম। আর হচ্ছে আজকে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা বসানো হয়ে গিয়েছে আর হয়েও এসেছে, একটুখানি ফুটলেই হয়ে যাবে। তো কাঠের উনুনে রান্নার স্বাদ কিন্তু একদমই আলাদা। তো আমাদের বাড়িতে তো কাঠের উনুনে মাঝে মধ্যে রান্না হয়, গ্যাসেও হয়, তো দুটোতেই হয়। তো এসব দেখে গ্রামের বাড়ির কথা খুবই মনে পড়ে যায়। আমাদের গ্রামের বাড়িতে এরকম কাঠের উনুনেই রান্না হতো, খড়ের জালে চা হতো, এসব হতো। সেসব দিনগুলো মনে পড়লে সত্যিই সেসব দিনগুলো খুব মিস করি। কি বলবো তোমাদের, তোমাদের যাদেরই ধরো তোমরা এরকম সময় আর কি পেরিয়ে এসছো, তোমরাও নিশ্চয়ই মিস করো গ্রামের বাড়িকে। তো আমিও তাই খুবই মিস করি। তো তারপরে দেখো দুপুরবেলায় আবার বসে পড়েছি খেতে। বাজার থেকে নিয়ে এসেছিলো বাবা জাম, তো সেটা মা একটু নুন আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। তো এই নুন জল দিয়ে ভিজিয়ে রাখলে জাম কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে। তো সেটাই আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম খাবো বলে। তারপর ফ্রিজে আইসক্রিমও ছিল, আর আইসক্রিমটার কি অবস্থা দেখো বন্ধুরা। আইসক্রিমটা রাখা হয়েছিল ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, তো একদম বরফ হয়ে গিয়েছে। আসলে এই আইসক্রিমগুলো কি বলো তো, এমনি ওই দোকানের ফ্রিজগুলোতেই থাকে, বাড়ির ফ্রিজে কিন্তু খুব একটা থাকে না। তো ডিপে রাখা হয়েছিল, ভাই আর কি রেখে দিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি বরফে পরিণত হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে যেন দেখাতেও পারছিলাম না, ওই একটুখানি বের করে একটুখানি জাস্ট খেলাম, তো আর খেতে পারলাম না, পুরোপুরি বরফ। তো তার জন্য আর একটুখানি খেয়ে আর খাইনি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কি হয়েছে। তো এরকম ডিপ ফ্রিজে আইসক্রিম কোনো দিন আমি রাখিনি। তো রাখলে যে এরকম বরফ হয়ে যাবে, সেটা ডিপ ফ্রিজে তো অবশ্যই জল দিলে বরফ হয়, সেটা আমরা সকলেই জানি। তোমরা হয়তো বলবে যে কী বোকা মেয়ে রে বাবা, এটাও জানে না। কিন্তু আমি জানি, কিন্তু আইসক্রিম রাখলে যেরকম প্যাকেটের মধ্যে বরফ হয়ে যায় সেটা আমি আর কি জানতাম না। আমি কোনো দিন রাখিনি বলে সেই অভিজ্ঞতাটা আমার নেই। তো আজকে কিন্তু সেটা আমার হলো। তো যাই হোক একটুখানি খেয়ে আর খেলাম না। দেখো ভাই পড়ছিল, পড়তে পড়তে আমরা দুজন মিলে আইসক্রিমটা বের করে খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া আর হলো না। জামটা তো আগেই খেয়ে নিয়েছি। তারপরে আবার ভাবছিলাম যে কি খাওয়া যায় না যায়, সারা দুপুর আর কি ওই করছিলাম ভাই বোন মিলে। বাপের বাড়ি আসলে যা হয় তোমরা তো বোঝোই, ঘুমটুম তো যাই হোক পরে হয়, কিন্তু এই সবগুলো আগেই হয়। তো তারপরে দেখো আবার আমি বের করে নিয়ে এসেছি কেক। আসলে এক হাতে আমি ক্যামেরা ধরেছিলাম, তো তার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম না, তার জন্য বারবার আমার এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তোমাদেরকে তো আমি অনেক ভিডিওতেই বলি যে আমার ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা ধরা ভিডিও করা প্রচুর টাফ হয়ে যায়, কিন্তু কি করব, তোমাদেরকে তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে আমার সব কিছুই। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি একটা জিনিস আর কি বানাবো। তো তার জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি, আলুর মশলা রেডি করে নিচ্ছি। আজকে বাড়িতেই বানাবো একটু পাওভাজি। অনেকদিন
দিন ধরে ভাবছি যে পাওভাজি খাবো, কিন্তু আর ঝামেলা করে কারণে আর মানে বানানো হয়ই না আর কি। তো আজকে ফাইনালি বানাবো। এই যে সব প্রসেস আস্তে আস্তে মানে শুরু করেছি। এই যে মশলাটা এখন ভালো করে আমি মানে করে নিচ্ছি, আলুর যে মশলাটা দিতে হয়। তো তারপরে দেখো পাউরুটিগুলোকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি, বেসনটাকেও জল দিয়ে দিয়েছি। তো এগুলো আগে সব কিছু রেডি করব, তারপরে ভাজতে শুরু করব। তো চলো এবার তেলটা গরম করতে দেওয়ার পরে আমি পাউরুটিগুলোর মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। তোমরা তো আশা করি সবাই জানো যে পাওভাজি কেমনভাবে করতে হয় না করতে হয়, তো আমিও ঠিক সেভাবেই করে নিচ্ছি। পাওভাজি খেতে তো খুবই টেস্টি হয়, মানে টেস্টি লাগে খেতে, কিন্তু করাটা একটু ঝামেলা মানে প্রচুর কিছু মানে রেডি করতে হয়। তো একা হাতে তো বুঝতেই পারো মানে মুশকিল হয়ে যায়। আর বাইরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো, যত শর্টে রান্না করা যায় ততই মনে হয় ভালো মাদের পক্ষে। তো যাই হোক, আজকে ফাইনালি আমি করে নিচ্ছি। তো মানুষ মানে ইচ্ছা শক্তি হচ্ছে বিশাল, তো ইচ্ছা থাকলে তো সব কিছুই হয়। তো পাওভাজি করার ইচ্ছা আজকে আমার মানে হয়েছিল। আর ভাইও খাবো করছিল, কবলুর বাবাও খাবো করছিল। তো তার জন্য ফাইনালি এই গরমের মধ্যেও আমি পাওভাজি করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, পাওভাজিও আমি ছেড়ে দিয়েছি, শুধু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তারপরে কি বলো বন্ধুরা, পেটে ঢোকার পালা। এই তো খাওয়া মানে জাস্ট ভাজা হবে কি পেটে ঢুকবে। করতে প্রচুর টাইম, কিন্তু খেতে 5 মিনিটও লাগবে না, তাই না বলো? আমি একটু আস্তে আস্তে খাই বলে হয়তো আমার একটু দেরি লাগে, কিন্তু যারা একটু স্পিডে খায় সবার খাওয়া তো আর সমান হবে না, তো 5 মিনিটেই হয়ে যাবে। তো চলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। তোমরা কারা কারা পাওভাজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর শুধু পাউরুটি ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, মানে শুধু এই পাউরুটির পিসগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে যদি ভাজা হয় সেটাও ভালো লাগে। আবার যদি শুধু পাউরুটি তেলের মধ্যে ভেজে নাও সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে চা দিয়ে। কিন্তু তারপরে মানে অ্যাসিডিটিও খুব হয় মানে হয় মানে আমার তোমার সবারই কম বেশি হয়। তো যাই হোক ওসব বাদ দাও। ফাইনালি দেখো আমার একদম সব কিছু কমপ্লিট করে নিয়েছি, মানে ভাজা টাজা সব কিছু। তোমাদেরকে বলেছিলাম না, শুধু পাউরুটি ভাজাও করেছি, বেসন দিয়ে পাউরুটিও ভেজেছি, আবার পাওভাজিও করেছি, আবার একটুখানি আলু ভেজেছিলো সেটা দিয়ে চপও করে ফেলেছি। তো সব কিছু নিয়ে এবার বসে পড়েছি খেতে। তার আগে দেখো আমি বাইরে চলে এসেছি চাঁদ দেখতে। তো 2 দিন পরেই পূর্ণিমা। তো দেখো চাঁদটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে চাঁদটা একটু দেখছি আর বসে বসে খাবো আর কি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো।